আচ্ছা আমরা 13 হবে, তাহলে 1 নম্বর ম্যাথটা দেখি। এখানে কি বলছে, ডিটারমাইন দ্য পিক ডিসচার্জ। আমাকে হচ্ছে পিক ডিসচার্জটা বের করতে বলছে। ফর ইউজ ইন দ্য ডিজাইন অফ এ হাইওয়ে ক্রসিং এ ক্যানেল দ্য ক্যাচমেন্ট হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। বলতে হচ্ছে এখানে কিছু ডাটা দিয়ে দিচ্ছে আমাকে। মেইন স্ট্রিম ল্যান্ড দিয়ে দিচ্ছে 3 কিলোমিটার এল, এরিয়া দিয়ে দিছে 7.5, তারপর হচ্ছে মেইন স্ট্রিম স্লোপ দিয়ে দিছে, তারপর সি এর মান দিয়ে দিছে, তারপর হচ্ছে ডিজাইন পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স বা এটা একটা আমাকে সময় দিয়ে দিছে। এবার হচ্ছে আমাদের মেইন সূত্র যেটা হচ্ছে দ্য টাইম অফ কনসেন্ট্রেশন যেটা আছে সেটা বের করতে হবে। তো এটা টিসি সমান FL বাই টু দি পাওয়ার 0.1 টু দি পাওয়ার 0.2। তো এফ এর মানটা আমি 58.5 কোথা থেকে পাইছি, এটা তো এখানে ছিল না, এটা হচ্ছে আমাকে এখান থেকে নিতে হবে। এটা হচ্ছে কত পেজে, 249 পেজে, ঠিক আছে। এখানে লেখা আছে এফ এর মান স্পষ্ট করে ফ্যাক্টর অফ প্রপোর্শনালিটি 58.5 when a in কিলোমিটার স্কেল 92.7 when a is হেক্টর, এখানে বলে দেওয়া আছে। তো হচ্ছে সেই জন্য আমি 58.5 হচ্ছে এল এর মান, তো 3 কিলোমিটার দেওয়া আছে, এর মান 7.5 আর স্লোপ দেওয়া ছিল 5। এখান থেকে আমি 104 মিনিট পাইছি। এবার হচ্ছে আমি আয়ের বেরোটা কীভাবে পাইছি, 70 মিলিমিটার পার আওয়ার্স। এটা হচ্ছে একটা গ্রাফ আছে, এই যে আমি 104 মিনিট যেটা পাইছি, এবার এটা আমাকে গ্রাফ দেখতে হবে। একটা গ্রাফটা দেখি আমি, দিস ওয়ান। এখানে দেখো আমি কত পাইছি, 104। তাহলে 90, 100, 104 ঠিক এখানে মনে হয়, তাই না? কত বছরের জন্য? 5 বছরের জন্য। তাহলে এই গ্রাফ এটা এদিকে হইলে আমার হচ্ছে এইরকম কাছাকাছি আসতেছে, 50, 70 বা এইরকম কাছাকাছি আসতেছে, ঠিক আছে, এই বরাবর, ঠিক আছে, 70 মানে 104-এর জন্য। তো এখান থেকে হচ্ছে আমি 70 মিলিমিটার এটা পাইছি, এখান থেকে গেল এটা। তো এটা হচ্ছে 70 মিলিমিটার পার আওয়ার ফ্রম ইন্টেন্সিটি ডিউরেশন ফ্রিকোয়েন্সি কার্ভ, ওটা থেকে। দ্য পিক ডিসচার্জ ক্যান বি ফাউন্ড বাই ইউজিং দ্য রেশনাল ফর্মুলা। এবার কিউ সমান FCIA। এবার এফ এর মান জানি 0.278, এটা কিসের জন্য বলছে, আচ্ছা। তারপর হচ্ছে সি এর মান 0.48, তারপর আই এর মান 70, তারপর হচ্ছে 7.5। তো সব কিছু জানলাম। এখানে এফ এর মান, এখানে একটা কথা আছে, আমি 0.278 এটা কোথাও থেকে আসছে এটাও একটু দেখা দিই, কিছুটা পড়ে গেছে এখানে বলে দিচ্ছে ফ্যাক্টর অফ প্রপোর্শনালিটি। যখন এই সূত্রটা ইউজ করবো তখন 0.278 হয় না ইন কিলোমিটার স্কোয়ার, আইন মিলিমিটার পার আওয়ার। তারপর হচ্ছে এগুলো সব তিনটা এখানে অপশন আছে, এগুলো দেখতে হবে। এই জন্য আমি ভ্যালুটা এখানে বসাই, যেটা কিলোমিটার স্কোয়ার আছে, ঠিক আছে। তো মান বসা দেওয়ার পর যেটা পাবো এটা হচ্ছে পিক ডিসচার্জ। এইগুলো অঙ্ক শেষ। সো হচ্ছে আমরা ম্যাথ উপরটা দেখছি, এটার সাথে ইন্টারকানেক্টেড হচ্ছে এক্সাম্পল 2 যেটা আছে সেটা। তো হচ্ছে এখানে অলসো ডিটারমাইন দ্য ডায়ামিটার অফ দ্য স্টর্ম সোয়ার ক্রসিং অ্যাট দ্য হাইওয়ে। তাহলে আমাকে ডায়ামিটারটা বের করতে বলছে ফর দ্য অ্যাবভ এক্সাম্পল, উপরের এক্সাম্পলের কিছু ডাটা নিয়ে। উইথ সোয়ার ম্যাটেরিয়াল হ্যাভিং এন এর মান দেওয়া আছে, তারপর লেট স্লোপ দেওয়া আছে, দ্য ভেলোসিটি অ্যাট ফুল ফ্লো শুড বি লেস দ্যান 3 মিটার। তাহলে বলে দিচ্ছে আমাকে 3 মিটার পার সেকেন্ড থেকে হচ্ছে ভেলোসিটি বের করলে এটাতে কম হইতে হবে, এভাবে ডিজাইন করতে বলছে। তো আমরা জানি কি কিউ সমান হচ্ছে এবি, তাহলে এ সমান হচ্ছে পাই ডি স্কয়ার, যেহেতু সার্কুলার। আর বি এর মান হচ্ছে এখানে ম্যানিংস ফর্মুলা ইউজ করছে 1/n আর 2^3 আর 2/3 এস হাফ। তাহলে হচ্ছে কিউ এর মান বের করছে কত, 70, এটা বসাইলাম। তার পাই ডি স্কয়ার বাই 4, 1/n এর মান বসাইলাম। তারপর আর সমান আমি জানি সার্কুলার ক্ষেত্রে d/4, এস এর মান জানি 0.001 দিয়ে দিছে এখানে, এই দিস ওয়ান। তাহলে এখান থেকে হচ্ছে আমি ক্যালকুলেটার ইকুয়েশন ফেললে হচ্ছে আমার ডি এর মানটা দিয়ে দিই, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি ডি এর মান পাইলাম 5.5। তো এটাকে লিখতে হচ্ছে কি, মানে ইউজ 500 মিলিমিটার ডায়ামিটার স্টর্ম, আমার 5.5কে 1000 দ্বিগুণ দিছে আর কি। তো চেক ফর ভেলোসিটি, এবার দেখবো ভেলোসিটি ওকে আছে কিনা, মানে আমার 3 মিটার পার সেকেন্ড থেকে কম আছে কিনা, বা এটা ক্রস করছে কিনা। তো আমি জানি বি সময় কিউ বাই এ, বইটা দেখার দরকার নাই। এটা হচ্ছে কিউ এর মানটা বসাবো 70, আর এর মান হচ্ছে আমি কি জানি সার্কুলার ক্ষেত্রে পাই/4 ডি স্কয়ার। তাহলে ডি পাইছে কত, 5.5, তাহলে 2.94 আর 2.95, এটাকে 3 মিটার ধরলে হ্যান্স দ্য ভেলোসিটি ইজ ওকে। দিস দ্যাটস অল।